আজকে একটা খবর ভালো লেগেছে, শিরোনামটা ভালো লেগেছে এবং একই সঙ্গে ছবিটাও ভালো লেগেছে। ভাবছিলাম যে একজন ডাক্তার আসাদুর রহমান, তার উপর যেভাবে হামলা হয়েছে, তারপরে আবার যেভাবে বলা হচ্ছে যে তুমি কেমন অনুভব করছো, এবং $15,000 দাবি করা হয়েছে, ডেভিড ইমনের নামে এমনটা করা হয়েছে। সত্য মিথ্যা এটা তদন্তের ব্যাপার, কিন্তু একজন চিকিৎসকের উপর হামলা হয়েছে এবং ঢাকা মেডিকেল কলেজের তিনি চিকিৎসক। সেখানে আজকে 2 দিন বা 3 দিনের মাথায় এসে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তাকে দেখতে গেছে। এইটা আমার কাছে ভালো লাগছে যে স্বরাষ্ট্রমন্ত্রী এটার গুরুত্ব দিয়েছেন, কারণ এগুলি আশা জাগায়। যখন নাকি কেউ আক্রান্ত হয়, সেখানে যদি স্বরাষ্ট্রমন্ত্রী যে উপস্থিত হন, তখন বোঝা যায় যে স্বরাষ্ট্রমন্ত্রী এটার ব্যাপারে সিরিয়াস। এবং যে কথাটা বলেছেন, যে কথা বলছিলাম, যে শিরোনামটাও ভালো লেগেছে, যে চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের ধরতে ব্যর্থ হলে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা। অর্থাৎ তুমি থানা পুলিশ, তোমার দায়িত্ব মানুষকে প্রোটেকশন দেয়া, তুমি দিচ্ছ না, তাহলে তোমার বিরুদ্ধে ব্যবস্থা হবে। এই কথাটা আমার কাছে ভালো লেগেছে। তাহলে একটু বাহিনী, থানা, পুলিশ তারা একটু সক্রিয় হবে। চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ীকে শিগগিরই আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আজকে নির্দেশনা দিয়েছি বিশেষ করে ডিএমপি সহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এরকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শীঘ্রই আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এইটা সন্ত্রাসী হামলায় আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগের ইএনটি প্রধান অধ্যাপক আসাদুর রহমানকে দেখতে গিয়ে আজ শনিবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলেন। 17 আগস্ট রাতে রাজধানীর শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চেম্বার থেকে বের হয়ে সিএনজি চালিত রিকশায় ওঠেন অধ্যাপক আসাদুর রহমান। কিছু দূরে যাওয়ার পর অটোরিকশা থামিয়ে তার উপর হামলা হয়, এতে তিনি চোখে গুরুতর আহত হন। তিনি জানিয়েছেন, এই ঘটনায় কিছুদিন আগে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের নামে তার কাছে $15,000 চাঁদা দাবি করে বার্তা পাঠানো হয়েছিল। হামলার পর বার্তা পাঠিয়ে আবার হুমকি দেওয়া হয়। ঘটনাটা গুরুত্বপূর্ণ। এই ঘটনাটা যদি সত্য হয় তাহলে ব্যবস্থা নেওয়া দরকার। এবং কেন দেখেন, ঘটনাটা হলো 17 তারিখে, 17 আগস্ট, আর আজকে 22 তারিখ পার হয়ে 23 তারিখ। তাহলে 5 দিন পর এসে সরকার একটু টনক নড়ছে। যাই হোক, আমি দেরি হয়েছে বড় কথা না, কিন্তু অ্যাকশনটা দরকার। কথাটা বললাম, দেখতেও গেলাম, কিন্তু কোনো অ্যাকশন হলো না, তাহলে কিন্তু হবে না। কারা হামলা করলো, এর নেপথ্যে কারা আছে, এটা তদন্ত করে দ্রুত আইনের আওতায় আনা না হলে মানুষের নিরাপত্তাহীনতা বাড়বে। আমি সেদিন বলছিলাম যে এই সরকারের কিন্তু দ্রব্য মূল্য বাড়ছে, ঠিক আছে, এটা আন্তর্জাতিক কারণ আছে, অনেক রকম কারণ আছে, কিন্তু আইন শৃঙ্খলা এটা কোনোভাবেই সহ্য করা যাবে না। বিশেষ করে দিনকে দিন যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, এই সরকারের বদনাম হয়ে যাবে। সুতরাং যত রকম অপারেশন দরকার, সব রকম অপারেশন নিতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। এবং সেই কথাটা আজকে সালাউদ্দিন আহমেদ বলেছেন। এখন দেখার বিষয়, স্বরাষ্ট্রমন্ত্রী বলার পর পুলিশ কি অ্যাকশন নেয়।